মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা অনেকের কাছে অপরিচিত, অনেকের কাছে পরিচিত। এটা হচ্ছে টিলাবাজার কবরস্থান সংলগ্ন যে জায়গাটা, এই মাঠটা, এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আপনারা জানেন তবলিগ জামাত বর্তমানে ইসলাম ধর্ম প্রচারের একটা অন্যতম মাধ্যম হচ্ছে তবলিগ জামাত। সারা পৃথিবী জুড়ে এই তবলিগ জামাতের কাজ চলছে। বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলার পৈনানে। তারই ধারাবাহিকতা অনুযায়ী ত্রিপুরা রাজ্যের নর্থ জোনের যে ইজতেমা 28, 29, 30 মার্চ এই মাঠে অনুষ্ঠিত হবে। আজকে তার কর্মযজ্ঞ শুরু হলো, প্রথম কুঠি পোতা হলো এখানে। যারা তবলিগ জামাতের যারা আমির আছেন, যারা সাথী আছেন সবাই, এবং অন্যান্য উলামায়ে কেরাম, টিলাবাজার মসজিদের ইমাম, এখানে অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরাও ছিলেন, তারা সবাই মিলে এই কুঠিটা প্রথম পুতলেন। আগামী 28, 29, 30 এই 3 দিনের যে ইজতেমা, এই ইজতেমাতে আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন। যেহেতু রমজান মাসে এটা পোতা হলো, নিশ্চয়ই এটা বরকতের মাস, আপনারা জানেন। সবাই এই ইজতেমাতে সহযোগিতা করবেন। সহযোগিতা বলতে তবলিগ জামাতে তারা তো আর্থিক সহযোগিতা চায় না, তারপরেও যারা আমরা শারীরিকভাবে বা কথা দিয়ে হোক, যেভাবে হোক, যাতে এই ইজতেমাটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয় সেদিকে আপনারা সবাই খেয়াল রাখবেন। সকলের ইজতেমা পরিচালন কমিটির পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত জানানো হলো, আপনারা সবাই আসবেন। আমি জায়গাটা আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে টিলাবাজার থেকে পশ্চিম দিকে সফরিকান্দি রোডে কবরস্থানের ঠিক দক্ষিণ পাশের যে জায়গাটা আছে, যে মাঠটা আছে, এটা অনেক বড় মাঠ, সুন্দর মাঠ। টিলাবাড়ির ঠিক সামনে আপনারা জানেন একটা ঐতিহ্যবাহী বাড়ি আছে টিলাবাড়ির ঠিক সামনের এই মাঠটা এখানে অনুষ্ঠিত হবে। আমি আরেকবার বলে দিচ্ছি আপনাদেরকে, 28, 29, 30 ত্রিপুরা রাজ্যের নর্থ জোনের ইজতেমা এখানে অনুষ্ঠিত হবে। নর্থ জোনের ইজতেমা হলে অনেক বড় আকারে হবে, অনেক মানুষ হবে তবলিগ জামাতের, যেহেতু আপনারা সবাই আসবেন। এই কথাগুলো বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।